শিবা মানে যা কিছুই নয়। যখন কিছুই ছিল না তখন প্রথম কম্পন বা স্পন্দন এলো। স্পন্দন আসার সাথে সাথেই সৃষ্টি শুরু হয়ে গেল। সেই জন্যই শিবের প্রথম রূপ হল রুদ্র। তিনি শব্দ বা গর্জন করছেন। এই গর্জন রাগের নয়, যেমনটা আমরা মনে করি। রাগ থাকা বা না থাকা এসব মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার মাত্র। শব্দ যা শূন্য অবস্থা থেকে এলো, শব্দ আসার সাথে এলো কম্পন, কম্পন আসার সাথে এলো সৃষ্টি। শুধু একটা তীব্র গর্জন বা শব্দ থেকে অনেক রকমের শব্দ বেরিয়ে এলো, তার মানে অনেক রকমের কম্পন বা স্পন্দন তৈরি হলো। যখন অনেক রকমের স্পন্দন এলো তখন অনেক রকমের রূপও তৈরি হলো। এটাই হলো সৃষ্টি। তাই সৃষ্টির সাথে শব্দের এক অত্যন্ত গভীর এবং মৌলিক সম্পর্ক রয়েছে। যখন আমরা বুঝি কিভাবে এই শব্দগুলোর সাথে সুন্দরভাবে একাত্ম হওয়া যায়, তখন আমাদের অজান্তেই সৃষ্টির সাথে মিশে যাওয়ার একটা গুণ আমাদের মধ্যে তৈরি হয়।